This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসে এবার ইটাহারে এসআইআর এর শুনানি কেন্দ্রে ভাঙচুর। তৃণমূল বিধায়কের নেতৃত্বে ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানির সময় তাণ্ডবের অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নিরাপত্তা কোথায়? দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে পুলিশ। তৃণমূল জামানায় আইন শৃঙ্খলার অবনতির আরও এক উদাহরণ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারী। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার ইটাহারে এসআইআর এর শুনানি কেন্দ্রে ভাঙচুর। ফারাক্কা চাকুলিয়ার পর এবার ইটাহারে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তৃণমূল বিধায়ক সেখানেও তৃণমূল বিধায়কের নেতৃত্বে ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানির সময় তাণ্ডবের অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নিরাপত্তা কোথায়? দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে পুলিশ প্রশাসন। তৃণমূল জামানায় আইন শৃঙ্খলার অবনতির আরও এক উদাহরণ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি বিশ্বরূপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, এই ঘটনা একবার নয়, এর আগেও আমরা দেখেছি একাধিক জায়গায় ঘটছে। সেখানে তৃণমূল বিধায়ক, সেই তৃণমূল বিধায়কের নেতৃত্বে এটা ঠিক কি চলছে? সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা নেই কোনো? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ঘটনাটা যেটা হয়েছে আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে গিয়ে 22শে জানুয়ারি স্ত্রীর এসআইআর হিয়ারিং নোটিশ পাওয়ার পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো স্বামী চান্দু সরকার। ভিন রাজ্যের শ্রমিক চান্দুর বয়স আনুমানিক 51, বাড়ি ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের মুরারিপুকুর গ্রাম। শ্রী জিন্নাতুন বিবির এসআইআর হিয়ারিং নোটিশ পাওয়ায় বৃহস্পতিবার হিয়ারিং এ যাওয়ার কথা ইটাহার হাই স্কুলের ক্যাম্পে। ইতিমধ্যে সকাল থেকে চান্দু সরকারকে বাড়িতে না দেখতে পাওয়ায় বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বাগানে চান্দু সরকারের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নিজের দাদার দাবি এসআইআর এর স্ত্রী নোটিশ পাওয়ায় ভাই আতঙ্কে আত্মহত্যা করে। মৃত্যুর ঘটনার পর ইটাহার হাই স্কুলে হিয়ারিং ক্যাম্পে উত্তেজনার সৃষ্টি হয়। ভাঙচুর চালানো হয় চেয়ার টেবিল। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় হিয়ারিং। ঘটনাস্থলে আসেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ জেলার উচ্চতর অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন মৃতদেহ নিয়ে সাধারণ মানুষ ইটাহারের চৌরাস্তায় 12 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান। আরো ডিটেইলস শুনছি। বিশ্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো একটু। যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, সেই ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি পোস্ট করেছেন সেই ছবিটা একবার আপনাদের দেখাই, ঠিক কি চলছিল শুনানির সময়। ছবি দেখছেন আপনারা, ছবি দেখছেন। অভিযোগ সে একই রকম। চাকুলিয়া, ইটাহার, ফারাক্কা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি তৃণমূল বিধায়ক বা তৃণমূল নেতা তাদের শাসানির সামনে পড়তে হচ্ছে। তারা ঢুকে যাচ্ছেন বিডিও অফিসে, ভাঙচুর করছেন। এই ধরনের ঘটনা বারবার করে ঘটছে। ঠিক এই ঘটনা আরও একবার ঘটেছে ইটাহারে। তৃণমূল বিধায়কের নেতৃত্বে ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানির সময় তাণ্ডবের অভিযোগ। কথা বলবো বিশ্বরূপের সঙ্গে আরও একবার। বিশ্বরূপ, এর পরে সেই তৃণমূল বিধায়ক, তার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? তিনি কেন এটা করলেন? দেখো তোমাকে জানিয়ে রাখি যে যেটা বিধায়ক বলেছেন যে তার নেতৃত্বে কিন্তু কিছু হয়নি। শুভেন্দু অধিকারী যেটা পোস্ট করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। যেটা তিনি বলেছেন যে সাধারণ মানুষ তাদের যে এসআইআর এর যে হয়রানি তারই কিন্তু বহিঃপ্রকাশ, রাগের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু তারা করেছে। তার নেতৃত্বে কিছুই হয়নি। তিনি এসেছেন, ঘটনার নিন্দা করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন বলে মোশাররফ দাবি করেন। শর্মিষ্ঠা, বেশ, বিষয় তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ তৃণমূল বিধায়ক অর্থাৎ মোশাররফের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তিনি সেখানে ছিলেন, তার নেতৃত্বে ইটাহার হাই স্কুলে এই ঘটনা ঘটে, কিন্তু তিনি সেই ঘটনাটা নাকচ করে দিচ্ছেন। তিনি বলছেন সম্পূর্ণটাই চক্রান্ত। বিজেপির নেতা অর্থাৎ বিরোধী দলনেতা যা পোস্ট করেছেন সেটার কোনো বাধ্যতা নেই, এমনটাই তিনি বলছেন। আমরা ছবি দেখাই আপনাদেরকে। ঠিক ইটাহারে যে ঘটনা ঘটেছে সে ঘটনা প্রথমবার নয়, এর আগেও বিডিও অফিসে ভাঙচুর, বিডিও অফিসে তাণ্ডব চালানোর ঘটনা আমরা দেখেছি। ফারাক্কার ছবি আপনারা দেখছেন, সন্দেশখালীর ছবি আপনারা দেখছেন, চাকুলিয়ার ছবি আপনারা দেখছেন। এই জানুয়ারি মাসেই পরের পর এই ঘটনা ঘটেছে। একের পর এক ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। 14 তারিখ ঘটেছে এই ঘটনা, 15 তারিখ ঘটেছে, 20 তারিখ ঘটেছে। পর ফারাক্কা, চাকুলিয়া, সন্দেশখালী, আর আজ ইটাহারে। কোথাও বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, কোথাও বিডিও অফিসের বাইরে তাণ্ডব চলেছে, আগুন লাগানো হয়েছে।
যদিও প্রশাসনের তরফে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা একটু জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বরূপ, ঘটনা তো দেখছি ভাঙচুর চলছে, কিন্তু পুলিশ প্রশাসন তারা কি করছিল? সুপ্রিম কোর্টের তো একটা নির্দেশ রয়েছে, সেটার মান্যতা দেওয়া হচ্ছে না কেন? দেখো, পরবর্তী সময় অবশ্যই তুমি যেটা বললে যে প্রশাসনের পক্ষ থেকে তো নির্দেশ ছিল, তারপরেও সেটা মান্যতা দেওয়া হচ্ছে না। বিধায়ক আসলেন, বিধায়ক এসে শোক প্রকাশ করলেন যে বিজেপি আর কত লাশ দেখতে চায় এই বাংলায় এসআইআর করে। এবং পরবর্তী সময় তুমি যেটা বললে যে নির্দেশিকা ছিল কোনো ঝামেলা করা যাবে না, কিন্তু পরবর্তী সময় এই ঝামেলা শুরু হওয়ার পরে পুলিশ প্রশাসন, বিশাল পুলিশ প্রশাসন, তারা কিন্তু আসে ঘটনাস্থলে এবং এসে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে পরিস্থিতি ঠান্ডা রয়েছে। শর্মিষ্ঠা, কিন্তু শুনানি কেন্দ্রে শুনানি চলছিল, সেটা কি সম্ভব হয়েছে? অবশ্যই পুলিশের হস্তক্ষেপে পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারপরে কিন্তু শুনানি শুরু হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যে চাকুলিয়া থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় যে এই যে অশান্তিগুলো হচ্ছে, সত্যি প্রশাসনের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নেতৃত্বরা অভিযোগ করেছেন যে তৃণমূলের উস্কানিতেই এসব হচ্ছে এবং এটা কিন্তু লাগাতার হচ্ছে। ভবিষ্যতেও কি আবার এই দৃশ্য দেখবে বাংলা? সেদিকেও কিন্তু সেই আশঙ্কা থেকে যাচ্ছে। অবশ্যই বিষয়ে তুমি নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। আর যে ছবি আমরা দেখছি, এই অরাজকতা কেন এই বারবার করে এই প্রশ্ন উঠছে? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তারপরেও ঠিক এই ছবি কেন দেখতে হচ্ছে বাংলার মানুষকে? চাকুলিয়ার পর ইটাহার এই ঘটনা, একটু আগে আপনাদেরকে বলছিলাম ফারাক্কায় যে ঘটনা ঘটেছে, ফারাক্কার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেখানে যেভাবে বারবার করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শাসানি দেওয়া হয়েছে, তারপর তার বিরুদ্ধে আরও করা হয়েছে কমিশন, তারপরেও এত কিছুর পরেও আমরা দেখছি একই ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আরও একবার দেখাচ্ছি ছবিগুলো আপনাদেরকে পরপর। সন্দেশখালীতে বিডিও অফিসে তাণ্ডব হয়েছে, চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব হয়েছে, ইটাহারে একই ঘটনা আজকে ঘটেছে। ফারাক্কার কথা তো আপনাদেরকে বলছিলামই, সেখানে ঠিক কী হয়েছিল আপনারা নিজেরা দেখছেন এই ছবিটা। এবং এই ছবি বারবার করে শুনানি কেন্দ্রে কেন দেখতে হচ্ছে? বাংলার মানুষকে এই হয়রানির মধ্যে কেন পড়তে হচ্ছে? সাধারণ মানুষকে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ধরনের ঘটনা যখন ঘটছে, তারপর পুলিশ প্রশাসন আসছে, তার আগে থেকে কেন নয়? কেন এই ধরনের ঘটনা বারবার করে ঘটছে তা নিয়ে প্রশ্ন। তবে আজ যে ঘটনা ঘটেছে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক কি ঘটেছে। ইটাহারে এসআইআর এর শুনানি কেন্দ্রে ভাঙচুর, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। তৃণমূল বিধায়কের নেতৃত্বে ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানির সময় তাণ্ডবের অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নিরাপত্তা কোথায় তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে। দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে পুলিশ প্রশাসন। তৃণমূল জামানায় আইন শৃঙ্খলার অবনতির আরও এক উদাহরণ, এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, ইটাহারেও সেই একই ঘটনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর শুনানি কেন্দ্রে তুমুল ভাঙচুর এবং অভিযোগ তৃণমূল বিধায়কের নেতৃত্বেই ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানির সময় তাণ্ডব চলছে। দেখুন, এটার অভিযোগ নেই, এটা একটা বাস্তব সত্য। রাজনৈতিকভাবে পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের সহযোগিতা নিয়ে এসআইআর সেন্টার গুলোতে, হিয়ারিং সেন্টারে এই ভাঙচুর করা হচ্ছে। কেন ভাঙচুর করা হচ্ছে? তার কারণ এসআইআর নিয়ে সর্বাত্মক ভাবে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ করে দেওয়ার, কিন্তু সেটা তারা সফল হয়নি। সুপ্রিম কোর্টের রাজ্যের সরকারকে নির্দেশ দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার, কিন্তু দেখা যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, ফলে তার চালাচামুন্ডারা এই ধরনের কাজ করবেন। এবং এরা কারা? এরা হচ্ছে তারা যারা ম্যাপ হওয়ার জন্য দুই ছেলের বাবাকে 8 ছেলে বানিয়েছে, কারো 387 জন ছেলে মেয়ে দেখিয়েছে। তো তারা শুনানি কেন্দ্রে গিয়ে কি ডকুমেন্টস দেখাবে যে আমার বাবার 387 জন ছেলে মেয়ে? ফলে তারা জানে শুনানি কেন্দ্রে গেলে তাদেরকে আরো আইনি জটিলতায় পড়তে হবে, চলো ভাঙচুর করো। ইমিডিয়েট নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হবে। আরে এই রাজ্যটা দেশ বিরোধীদের দখলে চলে যাচ্ছে, দেশদ্রোহীদেরকে মালা পরানো হচ্ছে। এইরকম জায়গায় যদি সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যৎ ভারতের ক্ষেত্রে এই রাজ্য এবং তৃণমূল কংগ্রেস এক বড় বিপদ হিসাবে সামনে আসবে। বেশ বেশ, ধন্যবাদ শঙ্করবাবু। আমরা ছবি দেখছি এবং এই মুহূর্তে আমরা কথা হয়েছে আমাদের তৃণমূল বিধায়কের সঙ্গে, মোশাররফ হোসেনের সঙ্গে, তার বক্তব্য শোনাবো আপনাদের।
বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি? এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। আমি প্রথম থেকে বলেছি যে মানুষকে হয়রানি, নির্যাতন, বারংবার হয়রানি করে ডেকে আজকে একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল। তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। বাংলার বিভিন্ন জায়গার সাথে সাথে ইটাহারে আজকে একটা সকালবেলা এসআইআর হিয়ারিং ছিল, কাগজ খুঁজে পাচ্ছে না, ফাঁসি দিয়ে মারা গেল। এর দায় বিজেপিকে নিতে হবে, তাদের দোসর কংগ্রেসকে নিতে হবে। আমরা লড়ছি, এই লড়াই সংগ্রাম চলবে, রাজপথে চলবে। আপনারা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, একজনও ভুল পথে, বিপদ পথে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তাণ্ডব শুরু হয়, উত্তেজনা শুরু হয়। তার পরিবারের লোকজন কি জানাচ্ছেন শোনা। আজকে ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য ওর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। দেখো এসআইয়ের আতঙ্কে মারা গেছে।